প্রাকৃতিক পরিবেশে আর সজ্জিত প্রকৃতিতে একজন কিভাবে দিচ্ছেন কাজে ফাঁকি, চলুন দেখি। জানো, আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে গল্প করতে আর ভালো লাগে না। সে কি, কেন? আমি সারাটাক্ষণ তোমার পাশে পাশে আছি, তারপর তোমার ভালো লাগে না? আমি কি সে কথা বলেছি নাকি? আসলে যে যুগ পড়েছে আমার ভীষণ ভয় করে। যখন তখন যেখানে সেখানে মোবাইলে ছবি তোলা যায়, আবার সাথে সাথে ফেসবুকেও আপলোড করা যায়। তাছাড়া আরও কত কি ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, কখন কে কোথা থেকে ছবি তুলে নিয়ে যে নেটে ছড়িয়ে দিবে সে যে মহা কেলেঙ্কারি। আরে আমরা কি সেলিব্রিটি না পলিটিশিয়ান? আমাদের নিয়ে এসব কেউ করবে না। আর তাছাড়া আমরা তো আর এমন কিছু করছি না যে মানে ছবি আপলোড করে দিলে একদম মহা কেলেঙ্কারি হয়ে যাবে। বরং মোবাইল থাকাতে আমাদের অনেক উপকারও হয়েছে। যেমন যেমন ধরো আমি আছি ফার্মগেট, ফোনে বলে দিলাম আমি মিরপুর আছি। অথবা ধরো আমি বাসা থেকে হয়তো বেরই হয়নি, বস ফোন করেছে, আমি বলেছি আমি এই বাসে বসে আছি, অনেক জ্যাম, এইরকম আর কি। একটা মিনিট, ফোন চাপো, আরে চাপো না। কি করছো সব? বস, সালাম আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, শুয়ে আছেন কেন? আর বলবেন না, এক জ্বর এসছে আর মাথা তুলতে পারছি না। আমার জ্বরটা কমলে আমি অফিসে চলে আসবো বস। না থাক, আজ আর আসতে হবে না। শরীর ভালো হলে কাল একেবারে আসবেন। রেস্ট নেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলে তুমি যে মোবাইল ফোনের এত সমালোচনা করছিলে, দেখলে কত উপকার হলো। আমাকে সব অবস্থায় দেখে স্যারের খুব মায়া হয়েছে। স্যার তো বুঝতেই পারলো না আমি বাসায় না পার্কে শুয়ে আছি। ক্যামেরাটা এমনভাবে ধরেছি না, শুধু মাথার চাদর দেখা যাচ্ছিল। কাজটা তুমি মোটেও ঠিক করলে না। কেন? আজ তুমি বসের সাথে যে কাজটা করেছো সেটা তুমি কাল আমার সাথেও করতে পারো। হ্যাঁ, না